পুজোর গন্ধ চারিদিকে, মন একেবারে খুশিতে ভরে উঠেছে। কিন্তু এই আনন্দের মাঝে একটা প্রশ্ন সবার মনে, পুজোর সময় কি বৃষ্টি হবে নাকি থাকবে ঝড়ঝড়ে রোদ? আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব পুজোর সময় কোন কোন জায়গায় কেমন বৃষ্টি থাকতে পারে অথবা কেমন কাটবে তোমাদের পুজো, সব কিছু বিস্তারিত বলে দেবো এই ভিডিওটির মাধ্যমে। এবং আমাদের প্রতিদিনের আকাশের রূপ, কখনো রোদের খেলা, কখনো বৃষ্টির ছোঁয়া, কখনো আবার ঠান্ডার স্পর্শ, তারই মাঝে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং এই নভেম্বর এবং সেপ্টেম্বরের দিকে যে পুজোটি আছে নভেম্বরের দিকে, সেই পুজোর মধ্যে কি কোনো বৃষ্টি বা কোনো কিছু হবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এইরকমই আবহাওয়া রিলেটেড ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি ভিডিওর মূল পার্টে। এখন সেপ্টেম্বরের শেষ দিক, অর্থাৎ এখনও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। তারই সঙ্গে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, কলকাতা, হাওড়া, নদিয়া এইসব জায়গায় ভাবসা গরমের সঙ্গে সঙ্গে মেঘও দেখা যাচ্ছে। আবহাওয়া অফিস থেকে পাওয়া আপডেট অনুযায়ী অক্টোবরের সপ্তাহে, অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে, অর্থাৎ 7 থেকে 8 তারিখের মধ্যে পুজোর সময়ই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে মহারাষ্ট্রের সাইডে, অর্থাৎ ভুবনেশ্বর, উড়িষ্যা এইসব জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশেরও অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তারই সঙ্গে কলকাতার হাওড়াতে তো বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি আছে। অর্থাৎ পুজোতে বৃষ্টির সম্ভাবনা একেবারে না থাকা বলা যায় না, অর্থাৎ হালকা থেকে অতি হালকা বৃষ্টি সব জায়গাতেই দেখা যাবে। এবার আমরা জেনে নিই কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, অর্থাৎ পুজোর সময় কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আবহাওয়া সংক্রান্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এখানে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তারই সঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং পাহাড়ি এলাকায় ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এবং তারই সঙ্গে নভেম্বর মাসের শেষ দিকে শীত নামার সঙ্গে সঙ্গে হালকা থেকে অতি হালকা বৃষ্টিও দেখা দেবে এখনই। এবং বাংলাদেশের সীমান্তর এলাকায় যেমন সিলেট, খুলনা অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। উপকূল এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা। তারই সঙ্গে সুন্দরবন বা দীঘা অঞ্চলে পুজোর সময় প্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে বলে। পরিবর্তনের সঙ্গে সঙ্গেও আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসতে পারে, কেননা যখনই ঋতু পরিবর্তন হয় তখন, অর্থাৎ এখন যেমন গ্রীষ্মকাল থেকে যখনই শীতকালে আসবে তখন আবহাওয়ার একটা বড় পরিবর্তন দেখা যাবে। এবং তারই মাঝে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মতো অনেক জায়গায় আবহাওয়ার অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে, কেননা বর্ষার সময় অতটা বৃষ্টি না হলেও গ্রীষ্মের শেষ টাইমে একটু নিম্নচাপ থাকার সম্ভাবনা ইতিমধ্যে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারই সঙ্গে গ্রীষ্মে মৌসুমি কাঠামোর ফলে হালকা থেকে অতি হালকা যেসব জায়গায় বৃষ্টি হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ অক্টোবরের শুরুর সপ্তাহেই অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং যে ঋতু পরিবর্তনের কারণে অনেক জায়গাতে এখন থেকেই কুয়াশার আবির্ভাব দেখা গিয়েছে, সেই সব জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ইনফরমেশান যা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এইরকমই ইনফরমেটিভ ভিডিও আমাদের কাছে সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণকার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।